নাম হলো সাক্ষী গোপাল। এই সাক্ষী গোপাল নাম ভগবানের কেন হল? কে সাক্ষী গোপাল নাম দিয়েছিল? তার তথ্য, তার তত্ত্ব, তার ঘটনা আমরা আজকে লীলার মাধ্যমে শুনব। তাই আজকে লীলার বিষয়বস্তু সাক্ষী গোপাল। সেই লীলা শুনবার জন্য সরাসরি আমরা চলে যাব দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে একটা গ্রাম আছে, যে গ্রামের নাম বিদ্যানগর। আজকে লীলার বিষয়ে আপনারা শুনবেন চৈতন্য চরিতামৃতের মধ্যম অধ্যায় ৫ম পরিচ্ছেদ থেকে আজকের এই লীলা কথা। যারা চৈতন্য চরিতামৃত দেখেন, পড়েন, বুঝতে পারবেন আপনারা। দক্ষিণ ভারতে একটি গ্রাম, যেমন আমাদের মেদিনীপুর, মেদিনীপুর থেকে আপনাদের গ্রাম বারবাজিতপুর, সেরকম দক্ষিণ ভারতে একটা গ্রাম, সে গ্রামটার নাম হলো বিদ্যানগর। আর গ্রাম বলতে আপনারা সবাই জানেন, গ্রামে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, কারণ আমরা সবাই গ্রামে বাস করি। ধনী দরিদ্র, চণ্ডাল, পণ্ডিত, মূর্খ, ব্রাহ্মণ, বৈষ্ণব, নানা ধরনের মানুষকে নিয়ে আজকে আমাদের একটা গ্রাম গড়ে ওঠে। কিন্তু বাবা, ওই গ্রামে একজন ব্রাহ্মণ, বৈষ্ণব থেকে ব্রাহ্মণ বলল, একজন ছেলে ছিল। ছেলেটার নাম হলো মদন গোসাই। খুব মন দিয়ে শুনবো। প্রসাদ আমরা সবাই সেবা করব, সারা জীবন আমাদের আমরা সেবা করতে চলে যায় সময়, কিন্তু সেবাটা করি ভগবানের সেবার উপর আমাদের যে জীবন চলছে, কৃষ্ণ ভুজিবার করে যে সংসারে এসেছি, সেই কৃষ্ণ ভজনটাও আমাদের করতে হবে। শুধু ভজন করলে হবে, ভজন করে নিচ্ছি কিন্তু ভজনের বেলায় আমাদের সময় হয় না। খুব মন দিয়ে শুনবো সবাই মিলে। এত সুন্দর হরিবাসর আপনারা গড়ে তুলেছেন, 15 দিন ধরে আপনারা অনেক কষ্ট করেছেন। কারো পায়ের যন্ত্রণা হচ্ছে, অনেকের অনেক সমস্যা হচ্ছে। মা গো, ওই যে কষ্ট আপনারা 15 দিন ধরে পেয়েছেন, কার ঠান্ডা লেগে গেছে, কার সর্দি হয়ে গেছে, অনেকের হচ্ছে। মা গো, জীবনের প্রত্যেকটা সময় তো চলে গেল আমাদের সংসারের ঘানি টানতে টানতে। এই কার্তিক মাসে ভগবান অনেক ডিসকাউন্ট দিয়েছে আমাদেরকে। ভগবান অনেক ডিসকাউন্ট দিয়েছে, যেই ডিসকাউন্টে আমরা অল্পতে ভগবানকে সন্তুষ্ট করতে পারি। তুলসী মন্দির সেবা, নগর পরিক্রমা এবং দীপদানের মাধ্যমে, এটাই ভগবান সন্তুষ্ট। কার্তিকে অনেকেই অনেক ভগবানের জন্য সেবা পুজো করেছেন, তার জন্য আজকে আপনারা সবাই মিলে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। এসেই শুনলাম, মাতাজির বাড়িতে ছিলাম। তা মাগো, 15 দিন অনেক কষ্ট করেছেন, আজকে একটু আমরা সবাই মিলে একটু কষ্ট করবেন আপনারা। হাত জোড়ো করে অনুরোধ করছি আপনাদের, শেষ পর্যন্ত একটু শুনুন। জয়নিতাই, তার জন্য মাগো আমি আজকে অনেক লীলা গাইতে পারতাম, আজকে আমি ভাবলাম না, যদি এই পল্লীবাসীর মঙ্গল কামনার্থে তারা এমন নগর পরিক্রমা করতে পারে ভগবানের জন্য, এই লীলা কথা তারা আজকে শ্রবণ করে তাদের দেহ, তাদের আত্মা, তাদের গ্রামবাসী, তাদের গৃহে সবার কল্যাণের জন্য আজ আমি এই লীলা পরিবেশন করব। কতটুকু বলতে পারবো জানি না মা, আপনাদের চরণ ধুলির কিঞ্চিত অংশ আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, যেন আমি এই লীলা কথা বলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কি বললাম মা, দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ ছেলে ছিল, তার নাম হলো মদন গোসাই। তার বয়স 23 থেকে 24 বছর। দেখে নেবেন চৈতন্য চরিতামৃত, 23 থেকে 24 বছর। খুব মন দিয়ে শুনুন, আমি কিন্তু জিজ্ঞাসা করবো আপনাদের, কি বলে গেলাম আমার হয়তো মনে থাকবে না, কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করবো, এতজনের মধ্যে 2 জন 1 জন তো বলতে পারবো।
তাহলে বা মদন গোসাইয়ের বয়স 23 থেকে 24 বছর। আপনাদের ঘরেও তো এরকম ছেলে মেয়ে আছে। মদন গোসাই একটা ছোট তাল পাতার কুটির, ভাই বোন বলতে তার কেউ নেই। ঘটনাচক্রে বাবা, তার বাবা মা অল্প বয়সে মারা গেছে। গোপাল আছে, ছোট্ট গোপাল, প্রত্যেকদিন গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে যতটুকু তন্দুল পায় ভগবানকে ভোগ লাগিয়ে ওই মদন প্রসাদ সেবা করে। এক কথায় তিনি হলেন ভিখারি ব্রাহ্মণ, যার কিছু নেই আমরা কি বলি, ভিখারি বলি। এক কথায় তিনি হলো ভিখারি ব্রাহ্মণ। কিন্তু বাবা, ওই গ্রামে আরেকজন, তিনি কুলীন ব্রাহ্মণ, তার কুল থেকে ব্রাহ্মণ, তিনি হলেন মাধব মিশ্র। মাধব মিশ্রের বয়স 75 থেকে 80 বছর। এখানে কি কেউ আছেন 75 থেকে 80? আছে বাবা, না আছে। 75 থেকে 80 বছর। মাধব মিশ্রের ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জমা, গাড়ি বাড়ি, তার কোনো কিছুর অভাব নেই। গাড়ি বাড়ি তৎকালীন ছিল না মা। আর এই যে লীলা কথা, আজ থেকে 700 বছর আগেকার ঘটনা। তখন নবদ্বীপে মহাপ্রভু আসেননি, 700 বছর আগের ঘটনা। তা বৃদ্ধ বুড়ো হয়ে গেছে তো মাধব মিশ্র। আর মাগো দেখবেন, গ্রামে একজন কোনো মহাজন থাকে যে তার অনেক জমি জমা, টাকা পয়সা, তাকে সবাই মান্যি গুণ্যি করে। এরকম আমাদেরও গ্রামে আছে, আপনাদেরও আশা করি আছে। ওই যে গ্রামে মাধব মিশ্রকে সবাই মান্যি গুণ্যি করত, কারণ তিনি হলেন ওই গ্রামের মধ্যে কোটিপতি ব্যক্তি। আরো 10-15 জন ভক্ত, যেমন আপনারা সারাদিন কর্ম করলেও বিকেল বেলাটা মনে হয় যে একটা কোথাও বেঞ্চ বা চায়ের দোকানে গিয়ে আলোচনা করেন যে কার বাড়িতে কি হলো, কার বাড়ির কেমন ভাবে চলছে, এমন যার যেমন সমস্যা বা কথা সেরকম হয়। তা আজকে এমন ভাবে ওই মাধব মিশ্র আরো 10-15 জন বয়স্ক মানুষ বিকেল বেলায় একটা বেঞ্চ আছে, সেখানে বসে আলোচনা করছে। তারা একজন বলছে, আচ্ছা দাদা গো, বলি ও মাধব দাদা, সারা জীবন তো আমাদের সংসারের ঘানি টানতে সময় চলে যায়। বাবারা মায়েরা আগেকার দিনের আপনারা জানবেন, যখন বয়সটা হয়ে যায় তখন আপনাদের সংসারের প্রতি মায়াটা একটু কমে আসে। কেন, পৃথিবীতে আর কয়েকটা দিন থাকবো, ভগবানের নাম শুনে না হয়ে কাটিয়ে দেবে, মনের ভাবনা। কিন্তু আমাদের এখনো হয় না। তাই জন্য দেখুন, আমার মতো বয়সী কেউ এখানে এসে বসেছে? আপনাদের ছেলে মেয়েরা আছে এখানে? নেই। কেন? বলে মা তোমার বয়স হচ্ছে, তুমি যাও, আমাদের যখন তোমার মতো বয়স হবে তখন ওখানে যে বসবে। তা সেই বয়স্ক মানুষদের যে একটা আক্ষেপ বা তারা তাদের মনের কথা সবাই খুলে বলছে। বলি ও মাধব দাদা, সারা জীবন তো সংসারের ঘানি টানতে টানতে আমাদের জীবনটা চলে গেল, একটু তীর্থ দর্শন করবো আমাদের বড্ড ইচ্ছে, কিন্তু কে নিয়ে যাবে? ওই যে বললাম, তখনকার দিনে রাস্তা পথঘাটও ছিল না যে বৃন্দাবনে, আর এখনকার দিনে বৃন্দাবনে যাওয়াটা কোনো ব্যাপার নয়। ট্রেন আছে, বাস আছে, প্লেন আছে, উঠে যাব, 5 দিনের মধ্যে বৃন্দাবন নগর ভ্রমণ করে চলে আসবো। তৎকালীন দিনে পায়ে হেঁটে যেত, অথচ এরকম ঢালাই রাস্তা ছিল না, পথঘাট ছিল না, জলা জঙ্গল নদী নালা পেরিয়ে পেরিয়ে তাদেরকে তীর্থ দর্শনে যেতে হতো। তাই বলছে বৃন্দাবনে আমরা তীর্থ দর্শনে যাব, কিন্তু নিয়ে যাবে কে? পথ দেখিয়ে নিয়ে যেতে তো হবে, কারণ পথে যদি বাঘ ভালুক বেরিয়ে পড়ে আমরা তো সব হরি বলব। আরেকজন বৃদ্ধ মানুষ, তিনি জিজ্ঞাসা করছে, আচ্ছা ওই মদনকে ধরলে হয় না? ওই যে ছেলেটা আমাদের গ্রামে ভিক্ষে করতে আসে। তা আমার মদনের বয়স কত বলেছিলাম? বাহ, একদম একদম আমার ভক্ত মন্ডলী, ভক্তিবতী মায়ের আজকে পেয়েছি আমি, কি ভাগ্যে আমার সৌভাগ্য, আপনাদের মতো ভক্তকে পেয়েছি। তাহলে মদন, আচ্ছা ওই মদনকে যদি ধরি যে বাবা মদন আমাদের একটু, তুই একটু নিয়ে চল বাবা। মাধব মিশ্র বলছে বেশ, আজকে যদি ওই মদন ভিক্ষে করতে আসে আমাদের গ্রামে,
তাহলে আমরা না হয় ওই মদনকেই ধরবো সবাই মিলে। আর এদিকে মা বলতে না বলতে মদন সেই ভিক্ষার ঝলালি ভিক্ষা করতে বেরিয়েছে মাধব মিশ্রের গ্রামের উদ্দেশ্যে। হরি বল। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও না। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও না। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্দু দিয়ে তারে আমায় জন্মের মতো কিনে নাও না। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমি নিজের লাগে চাই না কিছুই, চাইছে তারে লাগে। আমি নিজের জন্য চাই না কিছু, ওকে চাই গো তারি লাগি। আজ বড়ই কাঙাল হই গো আমি, বড়ই কাঙাল হই গো আমি। তোমাদের দ্বারে মাগি সেই গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। ও মা, যেই না মদন আসছে ভিক্ষা করতে অমনি সেই বৃদ্ধ বয়স্ক 10-15 জন মানুষ তারা যে বসে আলোচনা করছিল বাবা, অমনি মদনকে ধরেছে। বাবা মদন, মদন, ও রে বাবা মদন, শুন না বাবা, তোকে একটা কথা বলি, শুন। বলুন বাবা ঠাকুর, কি বলবেন? দেখবেন মা, ভগবানের ভক্ত যারা হয় তাদের মনটা খুব সরল সিধে হয়। সেই মদন গোসাই খুব সরল মন। বলুন বাবা ঠাকুর, কি বলবেন আপনারা? ও ওরে বাবা মদন, শোন বাবা, আমরা অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি বাবা, তোর জন্য আমরা অপেক্ষা করছিলাম। বলুন বাবা ঠাকুর। বাবা মদন, তুই তো শুনেছি অনেককে ওই বৃন্দাবনে নগর ভ্রমণ করতে, বৃন্দাবন দর্শন করতে নিয়ে যাস। ওরে বাবা মদন, আমাদেরকে একটু তুই নিয়ে যাবি বাবা? সে কি বাবা ঠাকুর, আপনারা তীর্থ দর্শনে যাবেন, আমি নিয়ে যাব না, তা কি কখনো হবে? তা ঠিক আছে বাবা ঠাকুর, তাহলে আপনারা কে কে যাবেন? ওই 10-15 জন মানুষ সবাই মিলে হাত তুলে বলছে আমি যাব, আমি যাব, আমি যাব। কি গো, তোমরা যাবে না? সবাই যাব। তা বেশ, আগামী সপ্তাহের বুধবার দিন আমরা তাহলে সবাই বেরিয়ে পড়বো। ও মা, ভক্তরা সবাই মিলে বলতে না বলতে আগামী সপ্তাহের বুধবার সবাই মিলে বেরিয়ে পড়বো। তাই মহাজন এদিকে কলম দিচ্ছে, বিদ্যানগরে ছিল দুই প্রবম ভয়রা বিদ্যানগরে ছিল। আমার দলিত প্রাণ
বলছে বিদ্যানও করেছিল দৈত্র ব্রাহ্মণ, এবার চলে যাচ্ছে তীর্থযাত্রা করিবারে করেন গমন। সবাই মিলে হরি হরি বলতে বলতে যাচ্ছে ভক্তরা। কেন? জলা জঙ্গলে যদি বাঘ ভালুক বেরিয়ে পড়ে তাহলে কি হবে? হরিবল হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলে হরি হরি বলতে বলতে যাচ্ছে। কারণ ভক্ত তারা তো জানে না মা বৃন্দাবনে যেতে হলে রাধা নাম নিয়ে যেতে হয়। তারা সবাই মিলে হরি হরি বলতে বলতে যাচ্ছে। কেমন হবে? তো আমরাও একটু হরি বলি সবাই মিলে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, 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 হরি নামে ছাড়া দিবে না রে গতি না, হরি হরি নাম ছাড়া দিবে না রে গতি না, হরি নামে ছাড়া দিবে না রে গতি না, হরি হরি নাম ছাড়া দিবে না রে গতি না, হরি বল রে, 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 বল রে সবাই যাচ্ছে হরি হরি বলতে বলতে। আর মদন মাগো বৃদ্ধ মানুষ যারা, ওই যে বাবা 75 থেকে 80 বছর বয়সটা কি আর কম? কেউ কেউ খাল বিল পেরোতে পারছে না, তাকে মদন কাঁধে তুলে নেয়, দায়িত্ব সহকারে মদন নিয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে কারো পটলাটাকে মদন কাঁধে নেয়। মাধব মিশ্র মাঝে মাঝে হাঁটতে পারে না, মাধব মিশ্রকে কাঁধে তুলে নেয়, বলে আসুন আমার কাঁধে হয়ে আপনি জলা জঙ্গল পার হয়ে যান। দায়িত্ব সহকারে মদন নিয়ে যাচ্ছে। আর মদন এদিকে কি করছে মা? মদন এক মনে আপন মনে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। মদন রাধার নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে? ও মনে তো চল রে, বলছে মন তুই বৃন্দাবনে চল। আচ্ছা মা বলুন তো, মন যদি না বৃন্দাবনে যায় তাহলে বৃন্দাবনে যেয়ে কি কোনো লাভ হবে? হ্যাঁ, একটা লাভ হবে। কি জানো তোমার? কেউ যায় লাভে আর কেউ যায় ভাবে। যেমন ধরুন কেউ মনে করেছে ওখানে কম্বলের দাম একটু কম আছে, কিছু কম্বল ওখান থেকে কম পয়সায় নিয়ে এসে আমাদের গ্রামে বেশি পয়সায় বেচে দেব, হয় না? হ্যাঁ কিনা বলুন? যুগল দর্শন করলো না, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করলো না, ওই কম্বল নিয়ে বাড়ি চলে এলো। তার মনটা কি গেল মা? গেল না। তাই বলছে মন তুই বৃন্দাবনে চলে। এখানে বসে আপনারা বৃন্দাবন দর্শন করতে পারবেন, হ্যাঁ কিনা বলুন? যেখানে হয় নাম সংকীর্তন সেটা হয় মধুর বৃন্দাবন, আর আপনাদের মতো যেখানে ভক্তের আগমন সেটা হলো মহা মহা বৃন্দাবন। তা সেই মন সেই চিত্ত নিয়ে আমাদেরকে যেতে হবে বৃন্দাবন। এখানে বসে সবার দ্বারা বৃন্দাবন যাওয়া সম্ভব নয়। বলে বাবা বৃন্দাবন যেতে হলে ভাগ্যের দরকার, টাকা পয়সা থাকলে বৃন্দাবন যাওয়া যায় না। তাই বলছে কি বৃন্দাবনে কি বলতে বলতে যাবো রাধে রাধে গায়েঙ্গে রাধে রাধে গায়েঙ্গে। সবাই মিলে হাতে তালি দিয়ে ও মনে তো চল রে বৃন্দাবনে রাধে রাধে গায়েঙ্গে, রাধে রাধে গায়েঙ্গে, রাধে রাধে গায়েঙ্গে, রাধে রাধে গায়েঙ্গে। ও মনে তো চল রে বৃন্দাবন রাধে রাধে गाएंगे।
राधे राधे गाएंगे राधे राधे गाएंगे ओ मन को चल रे वृंदावन राधे राधे गाएंगे और ভক্তমণ্ডলী ভক্তিমতী মানে কি করলো রাধা নাম গাইতে গাইতে গেল কোথায় গয়া ধাম তাই মহাজন কলম দিচ্ছেন গয়া বারাণসী প্রয়াগ ভবন করি গয়া বারাণসী প্রয়াগ ভবন করিয়া আজ মথুরাতে আইলা দোহে আর মথুরাতে আইলা দোহে মথুরাতে আইলা দোহে মথুরাতে আইলা দোহে আনন্দিত হয়ে আনন্দিত কারা বৃন্দাবন গিয়েছেন বলুন বৃন্দাবন দর্শনে কারা গিয়েছেন বাহ বাহ হরি বল তা বৃন্দাবন দর্শনে গেলে আগে গয়া ধাম পড়ে তাই তো হরি বল তাই দেখি বলি ভগবান শ্রী বিষ্ণু কি জয় কি গো বিষ্ণুর পাদ পদ্ম আছে তো গয়া ধামে অনেকেই গিয়েছেন বৃন্দাবনে যদি নাও যান গয়া ধামে অনেকেই গিয়েছেন কেন বাবা বাবা মায়ের মৃত্যু হয়ে গেলে সেই বাবা মায়ের পিণ্ড দানের উদ্দেশ্যে অনেকেই গয়া ধামে যান তাই তো মা তা সেই গয়া ধামে ভগবান বিষ্ণুর পাদ পদ্মে যদি না পিণ্ড অর্পণ করেন তাহলে কিন্তু বাবা হবে না তাই জন্য গয়া ধামে অনেকেই গিয়েছে গয়া বারাণসী বারাণসী কোথায় বারাণসী হলো শিব ঠাকুরের বাগান বাড়ি আমরা যেমন খুব সুন্দর করে বারাণসী বানাই ফুল বাগান বানাই সেই ফুল বাগানটা সুন্দর করে বানাই কেন বিকেল বেলায় সুন্দর করে একটু পাইচারি করবো ভালো লাগে বেড়াতে সেই ফুল বাগানে তা শিব ঠাকুরের বাগান বাড়ি হলো ওই বারাণসী শিব ঠাকুর বাগান বাড়ি বানিয়েছিল বারাণসীতে প্রত্যেকদিন বিকেল বেলায় শিব ঠাকুর ওইখানে বেড়াতে যেত ওই বাগানে তাই ওই বারাণসী তাই বলেন গয়া বারাণসী এবার প্রয়াগ প্রয়াগ কোথায় হ্যাঁ দাদা ভাই ঠিক বলেছে কিছুদিন আগে যে প্রয়াগে মেলা হয়ে গেল না মা কুম্ভ মেলা হ্যাঁ মহাকুম্ভ মেলা তা গয়া বারাণসী প্রয়াগ ভ্রমণ করলো ভক্তরা ভ্রমণ করতে করতে এবার আবার যাচ্ছে কোথায় এবার সরাসরি বৃন্দাবনে চলে যাচ্ছে হরিবল জয়নিতাই সবাই মিলে আবার চলে যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে আমরা শুভ একটি মীরার ভজনের মাধ্যমে চলে যাব সরাসরি একদম বৃন্দাবন যারা সবাই মিলে হাতে তালি দিয়ে একটু মীরার ভজনের মাধ্যমে চলে যাব একদম বৃন্দাবন যারা শাম তেরে বনশে पुकारे राधा ना शाम तेरी वंशी पुकारे राधा ना हाथे ताली दे एकसाथे कोथाय लोग करे मेरा तो यूं ही बदला लोग करे मेरा तो यूं ही बदला श्याम तेरी वंशी पुकारे राधा नाम श्याम तेरी वंशी पुकारे राधा नाम लोग करे मेरा तो यूं ही बदला लोग करे
দিতে হলো। আরেকটু হাত তুলি। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে লোক করে মীরা कोई बदना लोग करे मीरा कोई बदना शाम तेरी बनसी पुकारे राधा नाम शाम तेरी बनसी पुकारे राधा नाम लोग करे मीरा कोई बदना लोग करे मीरा कोई बदना लोग करे मीरा कोई बदना लोग करे मीरा निताई गौर बदना बोले वृंदावन धाम की, बोले बांके बिहारी लाल की, बोले राधा रानी की, बोले राधा रानी की, बोले जरा हाथ তুলেনি কি যারা হাত তুলেনি তাদেরও জোর। আচ্ছা বলো বলো, আজ বললে হয়তো এর পরের বারে হাত তুলবে, তাদেরও জয় দিতে হবে। হরি বল। ভক্তরা সবাই মিলে এলো বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে যশোদা মা যেখানে বেঁধে রেখেছিল দর্শন করলেন। ভগবান যেখানে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন দর্শন করলেন। দর্শন করতে করতে যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন জীব গোস্বামীর মন্দিরের পাশেই রয়েছে গোপালের মন্দির। গোপালের মন্দির আজ থেকে 700 বছর আগে ওই গোপালের মন্দির 7তলা মন্দির ছিল। কিন্তু বাবা গো, দিল্লির সম্রাট রাজা ঔরঙ্গজেব তিনি হিন্দুর মন্দির বলে 3 তলাকে ভেঙে উড়িয়ে দিয়েছে। তবে আপনারা গেলে গোপালের মন্দির দেখতে পাবেন, 7 তলা দেখতে পাবেন না, আপনারা দেখবেন 4 তলা মন্দির। 3 তলাকে ঔরঙ্গজেব তিনি হিন্দুর মন্দির বলে আমাদের ভেঙে উড়িয়ে দিয়েছে। তা সেই গোপালের মন্দিরে ভক্তরা সবাই মিলে উঠলো, উঠে যেই না গোপালকে দর্শন করেছে, আহা এত সুন্দর গোপাল, এত সুন্দর গোপাল, এত সুন্দর গোপালের মন্দির, আহা এই গোপালের মন্দিরে আমরা এখন 1 সপ্তাহ থেকে যাব, থেকে নানা রকমের আবার যেখানে যেখানে দর্শন বাকি আছে সেগুলো দর্শন করে নেব, যমুনায় স্নান করে আবার আমরা বাড়ি ফিরে যাব না। এখন সবাই মিলে আনন্দের সহিত দর্শন করছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। ভগবান ভক্তকে পরীক্ষা করে, ভগবান ভক্তকে পরীক্ষা করে। সেই পরীক্ষা যিনি বুঝতে পারেন তিনি ভগবানের চরণটাকে ছেড়ে যাবেন, আর যিনি বুঝতে পারবেন না তিনি দেখবেন ভগবানের চরণটাকে ছেড়ে চলে যাবে। ভগবান ভক্তকে